নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত পেরোলেই 48 ঘন্টার মধ্যে পরবর্তী কাউন্টিং শুরু হয়ে যাবে। 2026-এর নির্বাচন মসনদে ওই নীলবাড়ির মালিকানা কার হাতে যাবে, বিস্তর আলোচনা, বিস্তর চর্চা চলছে। কিন্তু আলোচনাও চলছে গণনা ঠিকমতো হবে তো, কেন এই রাজ্যের প্রতারক যে সরকার, যে দলটা, রাজনৈতিক দলটা বসে আছে, কাউন্টিং হলে গিয়ে ম্যানিপুলেশন করবে না তো, যেটা সচরাচর করে থাকে, নর্মালি করে থাকে। বিস্তর চেষ্টা তারা যে করেননি তা নয়, তারা নানান প্রক্রিয়ায় চেষ্টা করেছেন যাতে রাজ্য সরকারি কর্মচারীদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢোকানো যায়। গণনা কেন্দ্র কোথায় হবে, নির্বাচন কমিশন কেন সিদ্ধান্ত নেবে, সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। ধোপে টেকেনি, কলকাতা হাইকোর্ট পরিষ্কার মামলা খারিজ করে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। কোথায় গণনা হবেন তারা সিদ্ধান্ত নেবেন, এবং কাঁধে দিয়ে গণনাটা করাবেন সেই সিদ্ধান্তটা তাঁরাই নেবেন, তাঁরাই নিয়েছেন। কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেখানে হস্তক্ষেপ করেনি। স্বাভাবিকভাবে গণনা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছেন, প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি আজকে আমি শুভেন্দু অধিকারী একটি প্রেস মিটে চলে যাব, যেখানে গণনা সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য দিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রথমত, এবার গণনার মধ্যে আইপ্যাকের কর্মচারীরা ঢুকতে পারবেন না, অর্থাৎ প্রতাপ নায়কের থ্রু দিয়ে বিভিন্ন রাজ্য সরকারি অফিসে যে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারে বসে থাকেন, সেই আইপ্যাক বাহিনী যারা ফিগার ম্যানিপুলেট করার ব্যাপারে ভূমিকা পালন করেন, তাঁরা কিন্তু এবার গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবেন না। এটা নিয়ে বিস্তর মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেটি স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ভবানীপুর কেন্দ্রে রাউন্ডগুলোতে কিভাবে নির্বাচন হবে, মানে কি রেজাল্ট হতে পারে, কি ধরনের রেজাল্ট হতে পারে, তার একটা ট্রেন্ড শুভেন্দু অধিকারী তার বক্তব্যে আভাস দিয়েছেন। বলেছেন প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে আমি এগোবো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাউন্ডে যেখানে মুসলিম ভোটাধিকার ভোট বেশি আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন। তারপর 6 রাউন্ড থেকে 20 রাউন্ড পর্যন্ত একতরফা আমি এগিয়ে যাব। শুভেন্দু অধিকারী স্পষ্টত সংবাদ মাধ্যমের সামনে আরও বেশ কিছু তথ্য দিয়েছেন গণনা সংক্রান্ত ব্যাপারে। আজকে নতুন বাংলায় সরাসরি দর্শকদের সেই বক্তব্যটা শোনাবো। দুদিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পরার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্ক্রুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল, এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। ফলতে কি রিপোলের কোনো আশা দেখছেন? আর করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। গতকাল স্ট্রং রুমের বাইরে দেখা গেল একটা তৃণমূল কংগ্রেস লেখা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল 8:23 থেকে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল। মামাটি মানুষ না, গণনা কর্মীদের জন্য এত সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবীতে। সৎ লোকের বাথরুম ছিল ওটা। গণনা কর্মীদের জন্য যে আপনাদের প্রশিক্ষণ শিবির চলছে 2 দিনে 10টা বিভাগে, আপনি কোথাও অংশ নেবেন? না, আমি তো আমাকে ট্রেনিং নিয়ে গণনায় যেতে হবে না। আর দেওয়ার জন্য 95, 2000, 2005 পৌরসভা, 2001 বিধানসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, 2009 লোকসভা, 2014 বিধানসভা, 2014 লোকসভা, 2016 বিধানসভা, 21 বিধানসভা, 26-এ 2 জায়গায়। প্রশিক্ষণ দেওয়ার জন্য কোথাও যাওয়ার পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে। ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিকদা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে, এবং ইলেকশন এজেন্ট, কনভেনার, ইনচার্জ প্রতিটা বিধানসভা করে 5 জন প্রমুখ নেতা পার্টির গাইডলাইন, এবং সিরিয়াসলি যাতে 21 সালের মতো কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে, সেই জন্যই তারা এটাতে করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে,
যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি, প্রথম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড ফোর্থ ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে, 6th 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই, সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন, আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড 150তে লিড, এসব করবেন না, সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। থ্যাংক ইউ।